সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নামিয়ে চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ব্র্যান্ড তারকা শাফিন আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। আমেরিকার ভার্জিনিয়ার সেন্টার হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাইলস খ্যাত এই গায়ক। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ জানান, কনসার্টের উদ্দেশ্যে ভার্জিনিয়ায় যান সঙ্গীত শিল্পী, কিন্তু শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে শো ক্যান্সেল করা হয় এবং সেদিনই তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখান থেকেই পরপারে পাড়ি জমান শাফিন আহমেদ। শাফিন আহমেদের জন্ম কলকাতায়। বাবা কমল দাশগুপ্ত ও মা ফিরোজা বেগম দুজনেই নজরুল সঙ্গীতের কিংবদন্তি। ছেলেবেলা থেকেই গানের ভেতরেই বড় হয়েছেন শাফিন আহমেদ। বাবার কাছে কিছুদিন উচ্চাঙ্গ ধাঁচ ও মায়ের কাছে নজরুল সঙ্গীত শেখেন। স্বীয় প্রচেষ্টায় শেখেন পাশ্চাত্য সঙ্গীত। পড়াশোনার সুবাদে পাড়ি জমান ইংল্যান্ডে। কলকাতায় জন্ম নেয়া শাফিন আহমেদের ছেলেবেলায় নাম ছিল মনোজিৎ দাশগুপ্ত। ১৯৪৭ সালে দেশ ভাগের পর পুরো পরিবার সহ পূর্ব পাকিস্তানে চলে আসেন শাফিন আহমেদ। তারপর স্কুলে ভর্তি হওয়ার সময় নাম পরিবর্তন করে মনোজিৎ দাশগুপ্ত থেকে তিনি হয়ে যান শাফিন আহমেদ। ১৯৭৯ সালে শাফিন আহমেদ বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা জনপ্রিয় ব্র্যান্ড দল মাইলস গড়ে তোলেন। ৮২তে প্রথম অ্যালবাম মাইলস ও ৮৬তে স্টেপ ফাদারের মাধ্যমে বাজারে আসে মাইলসের নিজস্ব গান। এরপর ৯১তে রিলিজ হয় প্রথম বাংলা অ্যালবাম প্রতিশ্রুতি। এই অ্যালবামের চাঁদ তারা গানটি তখন ব্যাপক জনপ্রিয় ও সমাদর পেয়েছিল। শাফিন আহমেদ শ্রোতাদের উপহার দিয়েছেন দরদিয়া, প্রথম প্রেমের মতো, জাদু, কতকাল খুঁজবো তোমায়, ধিকি ধি, পাহাড়ি মেয়ে, পিয়াসী মন, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাওয়ের মতো সমাদর পাওয়া গান।